সরাসরি আপনাদের ধর্মতলার ওয়াই চ্যানেলে নিয়ে যাব, যেখানে ইতিমধ্যেই গতকাল থেকে প্রতীকী অনশন শুরু করেছিলেন চাকরি প্রার্থীরা। কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, আজকের জন্য শুনানি মুলতবি হয়ে গেল, আগামী সপ্তাহে হবে শুনানি। সর্বোচ্চ আদালতের এমনটাই নির্দেশ, সব পক্ষকে তার মধ্যে হলফনামা দিতে হবে। একদমই তাই, এবং তারা আরো অপেক্ষার বার্তা দিচ্ছেন এবং এখান থেকে তারা সরবেন না এমনই বার্তা দিচ্ছেন। মাইকে সেই বার্তা অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। এখানে যারা আছেন তারা প্রত্যেকে কিন্তু শিক্ষক। তারা 2016 এসএলএসটিতে চাকরি করছেন, মাইনে পাচ্ছেন, বেতন পাচ্ছেন, কিন্তু তাদের চাকরি বাঁচানোর জন্যই তারা আজকে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা কি ভাবছেন তাদের কাছে জেনে নেব। এই যে সুপ্রিম কোর্টের আজকে যে মামলা মুলতবি হয়ে গেল এবং 15 তারিখ আবার শুনানি হবে, আপনাদের অবস্থান কি হবে? দেখুন, এটা আমাদের জন্য অত্যন্ত হতাশাজনক। প্রত্যেকটা মামলাটা একটা বিপুল খরচ ভার আমাদের বহন করতে হচ্ছে। আমরা চাই সুপ্রিম কোর্ট দ্রুত এই মামলা নিষ্পত্তি করুক এবং আমাদের সুবিচার পাইয়ে দিক, কারণ আমাদের কারোর কোনো কর্তৃপক্ষের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আমরা এটাও আজ পর্যন্ত জানতে পারলাম না এই মামলার সাথে আমরা করছিটা কি। যাদের সুপ্রিম কোর্টে এটা আলোচনার বিষয়বস্তু হওয়া উচিত ছিল, যারা অভিযুক্ত, যারা ইতিমধ্যে সিবিআই তাদের চিহ্নিত করে ফেলেছে যে এরা অবৈধভাবে চাকরি পেয়েছে, তাদের চাকরি থাকবে কি থাকবে না সেটা আলোচনার বিষয়বস্তু হতে পারে। আমাদের কেন এর মধ্যে টানা হচ্ছে আমরা জানি না। আমাদের দ্রুত এই মামলা নিষ্পত্তি করা হোক, এর থেকে মুক্তি দেওয়া হোক, এটুকুই সুপ্রিম কোর্টের কাছে আমাদের প্রার্থনা। অবস্থান চলবে এই অবস্থান যতদিন না সুপ্রিম কোর্ট থেকে আমরা দুর্নীতি মুক্ত যে আমরা চাকরি পেয়েছি তা প্রমাণিত তারা রায় দেবেন, ততদিন আমাদের এই অবস্থান বিক্ষোভ চলবে। আমি আবারও বলছি, তাদের জন্য নিজেদের এই অবস্থান চালিয়ে নিয়ে যাবেন, এমনটাই বলছেন চাকরি প্রার্থীরা। কৃষ্ণেন্দু, ধন্যবাদ। মুখ্যমন্ত্রীর ধমকের পরে তৎপর হলো পরিবহন দপ্তর। বাড়ানো হচ্ছে সরকারি বাসের সংখ্যা, বাড়ানো হচ্ছে ট্রিপ সংখ্যাও। আর অন্যদিকে সাধারণ মানুষের সমস্যা খতিয়ে দেখতে পথে নামলেন পরিবহন মন্ত্রী। মানুষ যাতে অফিসে যাবার সময়, অফিস ফেরত বা অন্যান্য সময় ঠিকমতো যাতায়াত করতে পারে সেটা দেখতে হবে। 4 দিন আগেই মুখ্যমন্ত্রীর ভৎসনার মুখে পড়েছিলেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। তারপর নড়ে চড়ে বসল পরিবহন দপ্তর। সূত্রের খবর, সোমবার থেকেই শহরে বেড়েছে সরকারি বাস। কলকাতা এবং শহরতলিতে এতদিন 550টি বাস 3300টি ট্রিপ করত। সেই ট্রিপের সংখ্যা এবার বাড়িয়ে করা হচ্ছে 4198। নিউ টাউন এলাকায় বাসের ট্রিপ সংখ্যা 108 থেকে বাড়িয়ে 156 করা হচ্ছে। বিশেষ নজর দেওয়া হচ্ছে রাসবিহারী, গড়িয়াহাট, কালীঘাট, আলিপুর এক্সাইডে। কিন্তু তাতেও সমস্যা কি মিটেছে? খুবই কম। আমার রুটে তো নেই, আমার হাওড়ার রুটে গাড়ি ভীষণই কম, আর সরকারি বাস নেই, যেটুকু আছে প্রাইভেট আছে। ইট টেক্স টাইম। 2রা জানুয়ারি সারপ্রাইজ ভিজিট নিয়েও পরিবহন মন্ত্রীকে ভৎসনা করেছিলেন মুখ্যমন্ত্রী। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট সাইলেন্ট ডিপার্টমেন্ট হয়ে গেছে। মিনিস্টার নিজে কখনো ভিজিট করেছেন সারপ্রাইজ? কলকাতার জায়গাগুলো নিয়ে ট্রান্সপোর্ট সেক্রেটারি করেছে কখনো? মুখ্যমন্ত্রীর প্রশ্নের মুখে পড়ে সোমবার রাস্তায় নামেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। ওনার নির্দেশ অনুযায়ী আমরা বিভিন্ন জায়গায় আজকে ঘুরছি। যে পরিমাণ সরকারি বাস থাকা উচিত সেটা কোথাও কোথাও অভাব দেখা দেয়, এবং সেটাই মুখ্যমন্ত্রী বলেছেন। এবং তিনি যখন এই ফ্লিট বাড়ানোর কথা বলেছেন, আমরা সেটা বাড়িয়েছি। আরও কোথাও বাড়াতে হবে, কিভাবে বাড়ানো যাবে সেটার জন্যই আজকে আমরা এটা ঘুরছি। আমরা ঘুরে দেখে এগুলো যতটা বাড়ানো যায় আমরা সেটা বাড়াবো, যাতে মসৃণ হয় বাস পরিষেবা। একদমই না, এবং যখন আমরা যাই তখন খুব ভিড় থাকে, সেই জন্য আমাদের উবের বা রাইড শেয়ার যেগুলো নিতে হয়, যে বাসে আমাদের 15 টাকা ভাড়া সেটা আমাদের 70 টাকাও চলে যায়। কিন্তু সমস্যার পুরোপুরি সমাধান হবে কবে? কবে থেকে কমবে মানুষের ভোগান্তি? সেটাই আসল প্রশ্ন। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।